So, কি বলতেছে আব্বু? কিছু বলতেছে না। শুধু কি দাঁড়িয়ে আছে? শুধু দাঁড়িয়ে আছে, হাত পাগুলো বান্ধা অবস্থায়। আচ্ছা, আমরা তো আরো অনেকগুলো জিন পেয়েছিলাম। খাতাটা নিয়ে আসো, কতগুলো জিন আছে আমরা সবগুলোকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। খাতাটা নিয়ে আসো। আমরা আরো অনেকগুলো পেয়েছিলাম। দেখো তো ওর চেয়ার, ওটা কিন্তু তোমার পরিচিত মানুষের উদ্ধার করে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। পরিচিত কার উদ্ধার করে আসে আব্বু? কে হয় তোমার ইনি? মেজম্মু। তোমার মেজম্মু। মেজম্মু মানে আপনার মেজো ভাইয়ের বউ দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। দেখো, ওইটা হচ্ছে তোমার মেজো আম্মু নয়, এটা একজন জিন, ঠিক আছে? ওর চেহারা পরিবর্তন হয়ে যাবে, লক্ষ্য করো। আল্লাহ আপনার পাকলাম সব চেহারাটা পরিবর্তন করে দেওয়া হোক, ও সত্য করে জিন্নাতের স্রোতে ভাসানো হোক। আল্লাহু আকবার। দেখো চেহারা পরিবর্তন হয়ে গেছে। একটু একটু কালো কালো হয়ে গেছে। একদম কালো হয়ে গেছে হয়? হ্যাঁ একদম কালো হয়ে গেছে। আচ্ছা, ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ শিং আছে নাকি দেখো তো? আছে। আছে। আমরা আমরা 21 জনের মতো জিন পেয়েছিলাম। যে জিনটাকে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো, আমরা 21 জনের মতো জিন পেয়েছিলাম তোমাদের পরিবারের উপরে। সব 21 জন জিনকেই আমরা ধ্বংস করার চেষ্টা করবো এবং 21 জন জিনকে ধরে নিয়ে আসবো। আল্লাহ আপনার পাকলামের শক্তি যতগুলো জিন আছে সবগুলোকে ধরে আনা হোক এবং বাচ্চাটাকে দেখানো হোক। আল্লাহু আকবার। দেখো তো ওর পিছনে আরো অনেকগুলো আসছে, দেখো তো। একটা আছে। আরে একটা আসছে শুধু? হ্যাঁ একটা আসছে, একজন আসছে? হ্যাঁ। তাহলে একজন একজন দুইজন? দুইজন আসছে? ওকে, বেঁধে ফেলাও। ও বাধা পড়ছে? হ্যাঁ। আচ্ছা, আমরা আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে যতগুলো আছে আমার সঙ্গে নিয়ত করো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের পরিবারের উপরে আমাদের পরিবারের যতগুলো জিন আছে যতগুলো জিন আছে, সবগুলোকে সবগুলোকে ধরে আনার ধরে আনার তৌফিক দান করেন। তৌফিক দান করেন। আমিন। আমিন। দেখো তো এবার কতগুলো আসছে? একটা আছে। আরো একটা আছে? একটা একটা করে আসতেছে। বাধা পড়ছে? না। বাধা পড়ে নাই? আল্লাহু আকবার। এবার দেখো তো বাধা পড়ছে? হ্যাঁ তুমি যা দেখতেছো সত্য তো? তোমার আব্বাকে বলো দেখি, সত্য দেখতেছো না মিথ্যা বলতেছো? সত্য। সত্য? হ্যাঁ। বাড়ি কোন জায়গায় দেখতে পাচ্ছ তুমি? বাড়ির হুম, উঠানে। বাড়ির উঠানের মধ্যে। ওদেরকে প্রশ্ন করো, কেন আসছো আমাদের কাছে? তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? পাঠাইছে। পাঠাইছে। কার উপরে পাঠাইছে জিজ্ঞাসা করো। আমার তোমার তোমার বাবার উপরে নাকি তোমার মায়ের উপরে নাকি তোমাদের উপরে নাকি আর কারো কোনো ব্যক্তির উপরে? বাবার উপর। তোমার বাবার উপরে। কেন পাঠাইছে জিজ্ঞাসা করো, কেন পাঠাইছে? কিছু বলতেছে না। ধমক দিয়ে বলো, কেন পাঠাই, কেন পাঠাইছে দ্রুত বলো, নাহলে কিন্তু জবাই করে দিবে। তুমি কি, তোমাকে ভয় লাগতেছে? না। ভয় পাবা না, বলো কেন পাঠাইছে, দ্রুত বলো। কথা বলতেছে? হ্যাঁ বলো, কেন পাঠাইছে বলতেছে। সংসার নষ্ট করার জন্য। সংসার নষ্ট করার জন্য। এরকম কোনো সন্দেহ বা ঘটনা এরকম ঘটছিল আপনাদের পরিবারের উপরে? আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ তার সংসার নষ্ট করার জন্য জাদু করছে। বলো যে তোমরা আমার পরিবারের উপর কতদিন থেকে, কত বছর থেকে আছো? বলো কত বছর থেকে আছো? মুখ দিয়ে বলো কত বছর থেকে আছো? আমরা দেখতে পাচ্ছি ও মনে মনে বলতেছে এবং চেষ্টা করতেছে। বিশেষ করে ইনার পরিবারের উপর চালান করা হয়েছে, আমরা পেয়েছিলাম। ওনার বাবার মধ্যে সমস্যা, ওনার বাবার উপর আমরা রুকিয়ে করছি, ওনার মায়ের উপর রুকিয়ে করছি, ওনাদের উপর হাজির হয়নি। অবশেষে সক্ষম হয়েছে, আল্লাহ তাআলা ওনার বাচ্চাকে হাজির করতে তৌফিক দান করেছেন। হ্যাঁ, কি বলছে আব্বু? কত বছর আগে চালান করছে? 2 বছর আগে। 2 বছর। সত্য বলতেছো তো? হ্যাঁ মিথ্যা কথা বলো নাই তো?
আচ্ছা ঠিক আছে, বলো যে তোমরা কতজন আছো? বলো যে তোমরা কতজন আছো? 21। 21 জন আছো। এগুলো কি ওকে বলছিলেন আপনারা? হ্যাঁ আবু, তুমি কি বানাই কোনো কথা বলতেছো তো না? দেখতে পাচ্ছ? না। দেখতে পাচ্ছ? সত্য তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তো জিজ্ঞাসা করো, তোমার আব্বা, তুমি দেখো তো আব্বু, তোমার আব্বুর বডিটাকে দেখতে পাবে। হ্যাঁ, তোমার আব্বুর বডিটাকে দেখতে পাবে। তোমার আব্বুর বডির কথায় কথায় জাদু আছে। আল্লাহ আপনার পাক কালামে সত্য ওনার বডির কথায় কথায় জাদু আছে। আমাকে ওর বাচ্চাটাকে দেখানো তৌফিক দান করেন। হ্যাঁ দেখো তো আব্বু, তোমার আব্বুর কথায় কথায় জাদু আছে, তুমি দেখতে পাবে। মাথায়। মাথার মধ্যে সাধারণত মাথার মধ্যে জাদুটা দেখতে কিরকম আব্বু? কি এক ধরনের। কি এক ধরনের বুঝতে বুঝতে পারতেছো না? তা এটা কি কোনো পাথরের মতো, বা কোনো তাবিজের মতো, বা কোনো সুইয়ের মতো, এরকম কোনো, বা কোনো কালো হয়ে আছে? এটা একটু কালো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথার জাদুটা নষ্ট হয়ে গেলে আমাকে জানাবে। হ্যাঁ, দেখো আব্বু, মাথার জাদুটা নষ্ট হয়ে গেছে কিনা? না। নষ্ট হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখো তো নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ভাঙি গেছে, ও 2 ভাগ হয়ে গেছে। দু ভাগ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, দু ভাগ কি মাটিতে পড়ে গেছে নাকি নিচে মাথার ভিতরে আছে? মাথার উপরে আছে। মাথার উপরে। তোর একটা কালো হাত গেছে মাথার উপরে। না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। দেখো তো একটা কালো হাত গেছে মাথার উপরে। না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পাক কালামের শক্তিতে এই কালো হাতটা দিয়ে ওই জাদুগুলোকে মাথা থেকে বের করে না হোক। দেখো মাথার জাদুগুলো বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ। একটা হাত আছে। হ্যাঁ, ওই কালো হাতা দিয়ে জাদুগুলো যেন বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে, দেখো তো। হ্যাঁ, মাথার উপর হাত দিছে। মাথা থেকে যে কালো জিনিসটা আছে সেটা নিয়ে ফেলছে। বললেন যে এটা পুড়ে দেন। দেখো ওটা, ওই জাদুটাকে যেন পুড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আব্বু ইনশাআল্লাহ। আগুন জ্বালাইছে। আগুন জ্বালিয়েছে, সত্য তো? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই দিকে ওইটা পুড়ে যাক। আর আর কোথায় জাদু আছে তোমার আব্বুর শরীরে? পেটে। পেটের মধ্যে? হ্যাঁ। সালামুন কাওলান মির রাব্বির রহিম, সালামুন কাওলান মির রাব্বির রহিম, সালামুন কাওলান মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। দেখো তো পেটের জাদুটাকে নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোথায় আব্বু? আর কোথাও না। শুধু মাথায় আর পেটে। আর পেটে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক ওনার বডির ভিতরে আর কোনো জাদু কোনো আছে কিনা। দেখেন তো, হাতের মধ্যে দেখো, পায়ের মধ্যে দেখো, কোমরের মধ্যে দেখো, চতুর্দিকে দেখো, বা ঘাড়ের মধ্যে দেখো। থাকলেও বলবা, না থাকলেও বলবা। হ্যাঁ, আর দেখা যায়? না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এটা লাগাও। আব্দুল রহমান দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে দ্রুত দেখা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা দেখতে পাচ্ছে সত্য? হ্যাঁ। দেখতে পাচ্ছে, তাই না? আচ্ছা, টোটালি আমরা 3 জনকে বেঁধে ফেলছি। আমরা চেষ্টা করছিলাম সব জিনকেই বন্দি করার জন্য। আমি একটু লক্ষ্য করতেছি সব জিন যেন বন্দি হয়ে যায়, আমাকে জানাবেন। যদি বন্দি হয়ে যায় আমাকে জানাবেন।
আল্লাহ, দেখেন তো সব জিনগুলো একত্রিত হয়ে বন্ধ হয়ে গেছে কিনা? টোটালি 21 জনই, হ্যাঁ সবাই বন্ধ হয়েছে। 21 জনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আবু তুমি কি দেখতে পাচ্ছ? 21 জনে বন্ধ গেছে, দেখো তো। হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। সত্য তো? আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা ঠিক আছে। ওনার বাবার উপরে আর জাদু আছে কিনা আপনি একটু দেখেন তো। বুকের মধ্যে আছে, গোপন অঙ্গে আছে। আচ্ছা, দেখেন তো দুই জাদু নষ্ট হয়েছে কিনা। হ্যাঁ, আর কোথায়? হাতের মধ্যে। কি অবস্থা দেখেন তো। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? না, দেখতে পাচ্ছি না। পায়ে কোনো সমস্যা? না। আচ্ছা, ওনার ঘাড়ের মধ্যে জাদু ছিল, কি অবস্থা? বান ছিল? হ্যাঁ আছে। আছে। কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কোনো সমস্যা আছে আর বলি? না, নেই। আল্লাহ আপনার পাকে কোনো বডির শক্তি হিসেবে ব্লক করে দিচ্ছি আস্তে, এই জন্য বডির ভিতরে কোনো জাদুটনা আক্রমণ না করতে পারে। আব্বু দেখো তো, তুমি তোমার আব্বুর বডিটা যেন স্টিল দিয়ে বন্ধ হয়ে গেছে, দেখো তো। হ্যাঁ তোমার আব্বুর শরীরে যেন স্টিল দিয়ে বন্ধ হয়ে গেছে, যেন জিন বা জাদু আক্রমণ না করতে পারে সেজন্য। দেখো তো স্টিলের মতো চকচক করে কিনা তোমার আব্বুর বডিটা। না আল্লাহু আকবার। দেখো তো। একটু একটু চকচক করতেছে। একটু চোখ করতেছে, আপনি দেখেন তো। হ্যাঁ বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার জিজ্ঞাসা করো, আহ, এবার আমরা তার আম্মার দিকে দেখবো। জি আপু, আপনার নাম কি? আলো আলো বেগম। দেখো তোমার আম্মুর দিকে, তোমার আম্মুর শরীরে কোনো বান বা জাদু আছে কিনা বা কুফরি আছে কিনা। আলো বেগমের জাদুগুলোকে ভাসানো হোক বাচ্চাটা চোখের সামনে। দেখো তো। না, কোনো কিছু দেখতেছি না। তোমার আম্মু একদম ক্লিয়ার। কিছু দেখতেছি না। সালামুন আলাইকুম রাব্বিকুম। দেখো তো, তোমার আম্মুকে দেখতে পাচ্ছ? আম্মুকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ। এখন তোমার আম্মুর পুরো বডিটা খোঁজ নাও, তোমার আম্মুর বডিতে কোনো জাদুটনা আছে কিনা। যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবা তুমি। হ্যাঁ, যদি জাদুটনা থাকে মাথার মধ্যে দেখো, ঘাড়ের মধ্যে দেখো, পায়ের মধ্যে দেখো, হাতের দেখো, পেটে দেখো, দেখো, সব চতুর্দিকে দেখো, কোনো সমস্যা বুঝতে পারো? না, কোনো কিছু দেখো তো ওনার মায়ের উপরে কোনো সমস্যা আছে কিনা, আলো বেগমের উপরে। আব্দুর রহমান, বুকের মধ্যে দেখতে পাচ্ছি, আর কোমরে একটা বান দেখতে পাচ্ছি। ওনার বুকের মধ্যে আর কোমরে, তাই তো? হ্যাঁ। জানতো ওনার বুকের জাদু নষ্ট হয়েছে কিনা হ্যাঁ। আর কোমরে। জানতো কোমরে জাদু নষ্ট হয়েছে। হ্যাঁ নষ্ট আর হয়েছে। কোনো সমস্যা আছে? না। ওনার বডিটাকে ব্লক করে দিচ্ছি। আর কিছু? না, শোল বন্ধ হয়েছে। আচ্ছা, বাচ্চাটার নাম কি? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। দেখেন তো ও বাচ্চার উপরে কোনো সমস্যা আছে কিনা। না, নেই। নাকি খালেদ সিফাতুল্লাহ। দেখেন তো সিফাতুল্লাহর বডিতে কোনো জাদুটনা আছে কিনা। না, ওর শরীরে কোনো কিছু নেই। তাহলে ইনার বাচ্চাগুলো ক্লিয়ার আছে। হ্যাঁ। স্বামী স্ত্রীর মধ্যে ছিল শুধু। আচ্ছা, আমরা আল্লাহ কুরআনের আয়াতের শক্তিতে ওনার পিছনে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছিল, ওগুলো পেয়েছিলাম। আবু তুমি দেখো, সাদা পোশাক পরে হুজুর আসবে 5 জন, ঠিক আছে? হুজুর আসবে, আসলে আমাকে জানাবা। মক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম। দ্রুত করে আমার বাচ্চাটির চোখের সামনে 5 জন হাজির হন। দেখো তো সাদা পোশাক পরে হুজুর আসছে। না। আসতেছে, দেখো। আল্লাহু আকবার। এবার দেখো তো আব্বু। আছে। সালাম দাও, জোরে বলো। আসসালামু আলাইকুম। সালাম নিছে? জি। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আমার পরিবারের উপরে যেগুলোর মাধ্যমে জাদু করা হয়েছিল, যে তাবিজগুলোর মাধ্যমে জাদু করা হয়েছিল, সব তাবিজগুলো উঠাই নিয়ে আসেন। জোরে বলো।
আনতেছে, কয়টা আনছে? 3টা আনছে। 3টা। বলেন যে এগুলো আগুন দিয়ে পুড়ে দেন। এ আনছে? হ্যাঁ। আচ্ছা, আগুন জ্বালাবেন। হ্যাঁ পুড়ে গেছে। পুড়ে দিছে? আগুন জ্বলছে? হ্যাঁ। আচ্ছা, পুড়ে ছাই গেলে আমাকে জানাবে, হ্যাঁ? পুড়ে ছাই গেছে একদম? হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলো। আসসালামু আলাইকুম। চলে গেছে? যাইতেছে। যাইতেছে? আচ্ছা ঠিক আছে। এখন জিন্নাতগুলোকে জিজ্ঞাসা করো, তোমরা কি আমার পরিবার থেকে সারা জীবনের জন্য চলে যেতে চাও কিনা? যে জিন্নাতগুলোকে বন্দি করছিলাম, বলো যে তোমরা কি আমার পরিবার থেকে সারা জীবন চলে যেতে চাও? হ্যাঁ বলতে। যে চলে যেতে চায়? হ্যাঁ আব্দুর রহমান সাহেব, আপনি দেখেন তো কি অবস্থা, চেক আপ দেন। কয়েকজন যেতে যাচ্ছে আর কয়েকজন যেতে চায় না। কয়েকজন যেতে চাচ্ছে, কয়েকজন যেতে চাচ্ছে না। কতদিন থেকে এরা আছে? 2 বছর থেকে। কবিরাজের পরামর্শ নিয়েছিলেন? আমাদের মধ্যে কোন কবিরাজের পরামর্শ নিয়েছিলেন? নেননি, প্রথম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এদেরকে আমাদের রুহানি জেলখানায় বন্দি করে দিচ্ছি সারা জীবনের জন্য। আজ থেকে এরা যেন বের হতে না পারে। সারা জীবনের জন্য বন্দি করে দিচ্ছি, যেন সারা জীবন থেকে এরা এই জিনগুলো থেকে মুক্ত হয়ে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাকলামি শক্তি দিয়ে আমাদের রুহানি জেলখানা হাজির করে তৌফিক দান করেন, আমিন। দেখো তো আব্বু, একটা বড় একটা জেলখানার মতো হাজির হয়েছে, যেন স্বর্ণের মতো চকচক করতেছে, দেখো তো। আচ্ছা, আমরা ওই সব জিন্নাতগুলোকে ওখানে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন তো আপনি, হ্যাঁ। বন্ধু দিছে? হ্যাঁ, সবগুলো ঢুকছে? সবগুলো ঢুকেছে। আব্বু তুমি কি দেখো? হ্যাঁ। সবগুলো ঢুকছে? কেউ বাকি আছে আর? না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবনের জন্য ওদেরকে বন্দি করে দিলাম, আজ থেকে যেন বের হতে না পারে ইনশাআল্লাহ। আপনারা পরিবারটা চেক আপ দিয়ে আসেন, আর কোনো সমস্যা আছে কিনা। আব্বু তুমি আস্তে আস্তে চোখ খুলে দাও, আস্তে আস্তে চোখ খুলে দাও। আর কোনো সমস্যা আছে কিনা দেখেন। না, দেখতে পাচ্ছি না আর। বাড়িটাকে ব্লক করে দিয়ে আসেন।